আচ্ছা, আমরা গত ক্লাসে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের যে মেইন বেসিক গুলা সেগুলো শিখেছি, আর 2023 এবং 2024 সালে যে এয়ার কোশ্চেন ছিল সেগুলো শিখেছিলাম, তাই না? তো আমি আজকে হালকা একটু দেখাবো যে ল্যাপ্লাস রূপান্তরের যে সংজ্ঞাটা, এই মেইন হলো এই ইকুয়েশনটা যেটা আমি আগের ক্লাসে বলেছি। তো এটা মাথায় রাখতে হবে। আর একটা হলো ল্যাপ্লাস রূপান্তরের কয়েকটি সাধারণ যে ফর্মুলা আছে ওগুলো মাথায় রাখতে হবে। আর বিপরীত ল্যাপ্লাস রূপান্তরের যে ফর্মুলা, এই চারটি ফর্মুলা বেশি ব্যবহার করা হয়, এগুলো মাথায় রাখতে হবে। আর হলো ডেরিভেটিভের ল্যাপ্লাস রূপান্তর, যখন আমরা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন সমাধান করব ল্যাপ্লাসের সাহায্যে, তখন কিন্তু আমাদের এই ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভের যে ফর্মুলা আছে এই দুটো বেশি ব্যবহার করা হয়, যা আমি আগের ক্লাসে বলেছিলাম। তো আগের ক্লাসে আমরা এই প্রমাণগুলো করেছি, এই যে ল্যাপ্লাস অফ ই টু দি পাওয়ার এটি, কস, সাইন, এগুলা। আর এরপর আজকে এটা করি না মনে হয় না। না। আচ্ছা, আমরা ল্যাপ্লাস অফ সাইন কস ই টু দি পাওয়ার এটি করেছি, 1 নাম্বার করেছি। এরপর এই যে কোশ্চেন নাম্বার 3, 2023 সালে যে ম্যাথ, এটা করেছি, এই 3 নাম্বারটা। আবার 2024 সালে যেটা আসছে এটাও কিন্তু আমি সমাধান করেছি, ঠিক আছে? জি। স্কুল নিবন্ধন 2024। তো আজকে এরকম আরো করব। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এই যে একটা ম্যাথ 3 বার আসছে, আমি আপনাদেরকে দেখাইছি। 11, 2014, 2016 3 বার আসছে। কিন্তু এই ম্যাথটা বাজারের সকল বইতে ভুল করছে। হ্যাঁ, কি এবিসি, স্মল এবিসি আনছে, এরপর এখানে আবার এবি এর মান বসাইছে। আবার কি মানে, আমি নিজে বুঝি না ওরা আসলে কি করছে। আমি এখানে প্রত্যেকটা স্টেপ একদম আপনাকে পার্শিয়াল, আংশিক ভগ্নাংশের সাহায্যে ভেঙে ভেঙে সব পুরো সলিউশনটা দেখা দিচ্ছি এখানে। তো আমি দেখাবো। এই যে দেখেন, এবিসির সবগুলোর মান বের করে দেখাচ্ছে। হ্যাঁ, এভাবে করবেন, ফুল মার্কস পাবেন, এবং এটাই 100% কারেক্ট নিয়ম, ঠিক আছে? তো যাই হোক, আমরা ইয়েতে চলে যাই। কালকে যেগুলো মিসিং ছিল, যেমন 2 নাম্বারটা করাই নাই, তাই না? তো দেখেন, এই জি। ধরনের ইয়াগুলো আসতে পারে, যেমন টি সাইন এটি, এটা ল্যাপ্লাস রূপান্তর কত হবে? টি স্কয়ার সাইন 3t। অর্থাৎ টি এর সাথে সাইনের সম্পর্ক যদি হয়, মানে এফ অফ টি, একটা ফর্মুলাটা হলো এরকম, ল্যাপ্লাস অফ টি এন্ড এফ টি। এই যেগুলো সব এফ টি, এখানে এফ টিটা হলো সাইন এটি, এখানে সাইন 3t, এখানে ই টু দি পাওয়ার টি। আর টি এর মানে হলো এনটা হলো টি এর পাওয়ার, এখানে এন হলো 1, এখানে এন 2, এখানে এন 3। এই তিনটাই কিন্তু নিবন্ধন পরীক্ষায় আসছে 17 এবং 18 সালে। তো আপনারা সব সময় এই ফর্মুলাটা ইউজ করবেন যখন ল্যাপ্লাস ট্রান্সফরমেশন দিয়ে আসবে এরকম। একটা টি এর ফাংশন, আরেকটা হলো, মানে একটা টি থাকবে, আরেকটা হলো টি এর ফাংশন থাকবে। তাহলে দেখেন, আমরা এখানে লিখতে পারি ল্যাপ্লাস অফ টি সাইন এটি, এখানে এল আছে, ল্যাপ্লাস অফ টি সাইন এটি হলো কি হবে বলেন? এই যে টি এর জায়গায় কত বসবে? এখানে 1 বসবে। তাহলে হবে মাইনাস জি। ওয়ান সরি, টি এর পাওয়ার কত? এন। এখানে টি এর পাওয়ার যদি এন হয়, এখানে টি এর পাওয়ার কত? 1। তাহলে এন এর জায়গায় আমরা 1 বসাবো এই ফর্মুলায়। আর এফ টি হলো সাইন এটি, তাহলে এখানে এফ টির জায়গায় আমরা কি বসাবো? সাইন এটি বসাবো। বসানোর পর দেখেন, আমরা এখানে যদি দেখি কি হচ্ছে, মাইনাস ডি স্কোয়ার বাই ডিএস স্কোয়ার এল সাইন এটি। এখন দেখেন, এখানে যদি আমরা খেয়াল করি, এখানে এন, ওয়ান হবে না? সরি এটা এন, এটা একবার হবে, হ্যাঁ, ডি বাই ডিএস এল সাইন এটি। আমি আবার পিডিএফটা একটু আপনাদেরকে আপডেট দিয়ে দিব, তাড়াহুড়ো করার ফলে এটা একটু ভুল হয়েছে। এটা ডি স্কোয়ার বাই ডিএস স্কোয়ার না, এটা হবে ডি বাই ডিএস, মানে একবার। এই যে ডি এর জায়গায় এন এর জায়গায় 1 হবে। তাহলে এল সাইন এটি, তাহলে মাইনাস ডি বাই ডিএস এল সাইন এটি। আমরা জানি সাইন কে ল্যাপ্লাস করলে কি হয়? এ বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তারপর আপনারা এখানে জি। ইউ বাই বি এর ফর্মুলা অ্যাপ্লাই করবেন, নিশ্চয় হবে বি স্কোয়ার ভি ডি বাই ডিএক্স ইউ। তো ইউ কত? একে ডেরিভেটিভ করলে 0, মাইনাস ইউ ডি বাই ডিএক্স ভি, তার মানে 2s প্লাস 0। এভাবে ডেরিভেটিভ করবেন, অ্যান্সার জি। হয়ে গেল। এটা সেম নিয়ম দেখেন, এটা এল টি স্কোয়ার সাইন 3t। তাহলে এখানে এন এর জায়গায় কত আছে? 2 আছে। আর সাইন 3t হলো এফ টি। একইভাবে বসাবো, দেখেন মাইনাস 1 স্কোয়ার মানে প্লাস 1 হয়ে গেল, ডি স্কোয়ার বাই ডিএস স্কোয়ার মানে হলো 2 বার ডেরিভেটিভ করতে হবে এস এর সাপেক্ষে, ঠিক আছে? তো আমরা প্রথমে ডি বাই ডিএক্স রেখে একবার ডেরিভেটিভ করব, নিচে বি স্কোয়ার বি ডি বাই ডিএক্স ইউ মাইনাস ইউ ডি বাই ডিএক্স বি। তারপর এটা পেয়ে যাবো, এটাকে আবার ইউ বাই ভি করবো, যেখানে ইউটা হলো 6x আর বি হলো এক্স স্কোয়ার প্লাস 9 হোল স্কোয়ার। এই যে ফুল ক্যালকুলেশনটা আমি কিন্তু করে দিচ্ছি। বলেন তো, আপনাদের কি বাজার বইতে ক্যালকুলেশন করা আছে? না। ওরা এই লাইনের পরে কিন্তু অ্যান্সার লিখে দিচ্ছে। এই যে এই লাইনগুলোর পরে কিন্তু ডিরেক্টলি অ্যান্সার গুলো লিখে দেয়, কিন্তু আপনাদের এই স্টেপ গুলো না করলে তো আপনি কখনোই পারবেন না। 2 নাম্বার পারবেন কি না বলেন? জি। আচ্ছা, স্যার পারা এখন যায়। টি কিউব ইটি, তাহলে এখানে আমাদের এন এর জায়গায় আছে 3, আর এফ টি হলো ই টু দি পাওয়ার টি, তাই না? 3 নাম্বারের জন্য। তাহলে আমরা জি। জানি, এই যে ফর্মুলাটা লিখবেন, লেখার পর এন এর জায়গায় 3 বসাবেন, আর এল ইটি।
আচ্ছা, এখন আমরা জানি ই এর ল্যাপ্লাস করলে কি হয়, 1/s - a। ই টু পাওয়ার এটি হলো 1/s - a, তাই না? তাহলে এ কত এখানে? 1। আমি আবারও বলেছি আপনাদেরকে ফর্মুলা গুলো কিন্তু মাথায় রাখতে হবে। ল্যাপ্লাস অফ ই টু পাওয়ার এটি হলো 1/s - a, তাহলে 1/s - 1। আচ্ছা, এখন আমরা ডি স্কয়ার বাই ডি এক্স স্কয়ার রেখে একবার ডেরিভেটিভ করবো। নিচে হবে বি স্কয়ার, উপর হবে বি ডি বাই ডি এক্স ইউ মাইনাস ইউ বাই ডি বাই ডি, ডি বাই ডি এস বি। এখানে কিন্তু এস এর সাপেক্ষে হবে। সিমিলারলি এখানে এই যে দেখেন তিনবার আছে, মানে একবার করে ডি স্কয়ার বাই ডি এক্স স্কয়ার লিখবেন, আবার করবেন ডি বাই ডি এস লিখবেন, আবার করবেন, এটাকে তিনবার হ্যালো। ডেরিভেটিভ করতে হবে। হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? তো আমি যেটা বলতেছিলাম সেটা হলো এখানে আমাদের এল টি এন ইটি, মানে এন এর জায়গায় হলো 3 আর এফ টি হলো ইটি, ই টু দি পাওয়ার টি। তাহলে আমরা এখানে ফর্মুলার মধ্যে বসা দিব, বসানোর পর আমরা এখানে তিনবার ডেরিভেটিভ করতে হবে। ডি কিউ বাই ডি এস কিউব মানে হলো এস এর জি, সাপেক্ষে তিনবার তিনবার করতে হবে। ডেরিভেটিভ। তো একবার করলে আমরা ডি স্কয়ার বাই ডি এস স্কয়ার রেখে ডি বাই ডি এস এটাকে করব, করলে আমাদের এটা আসবে। আবার করব, মানে ফর্মুলা হলো ইউ বাই বি এর ফর্মুলা, নিচে হবে বি স্কয়ার আর উপর হবে কি ভি ডি বাই ডি এস ইউ মাইনাস ইউ ডি বাই ডি এস ভি, ভি এর সাপেক্ষে। আমার কথা শোনা যাচ্ছে? জি। জি আচ্ছা, এখন এটা ক্লিয়ার তো না? এখন দেখেন টি কিউব দেখ টি ফোর দেখ, তবে টি কিউবের বেশি দিবে না, কারণ বারবার ডেরিভেটিভ করলে তো ম্যাথ বেশি বড় হবে। সাইন থ্রি টি জায়গায় টু টি দেখ, আপনার পারবেন না এগুলা? জি স্যার। কথা কি শোনা যাচ্ছে? জি আচ্ছা, তাহলে এগুলা গেল। এখন আসি আমরা 2023 সালে যেটা যেটা কালকে করেছিলাম, এটা আমরা করে ফেলছি। 2024 সালেরটা আমরা কালকে করেছি, তাই না? এখন আজকে আমি আহ এগুলো ছিল বিগত সালের প্রশ্ন। আরেকটা বিগত সালের প্রশ্ন দেখাবো, যেটা অলরেডি তিনবার আসছে এবং বাজারের বইগুলোতে সবগুলা বইতে কোথাও না কোথাও ভুল আছে, কোথাও পুরোটাই ভুল, কোথাও অর্ধেক ভুল, কোথাও কিছুটা ভুল আছে। আর ম্যাথ তো এক লাইন ভুল হলে পুরোটাই ভুল। আচ্ছা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন, এই যে এটা কালকের নিয়মে আবার দেখাই। এই যে এটা দেখেন, কালকে আমরা স্মল ওয়াই দিয়েও করেছি, তাই না? স্মল ওয়াই দিয়েছিল, ক্যাপিটাল ওয়াই দিয়েও করেছি। আমি আবারও বলেছি যদি ক্যাপিটাল ওয়াই থাকে, এই যে ক্যাপিটাল ওয়াই থাকে তখন এই ক্যাপিটাল ওয়াই হয়, তখন এই বাউন্ডারি কন্ডিশন গুলো হলো ক্যাপিটালে থাকবে আর এটা স্মলে থাকবে। এই যে ফর্মুলা গুলো অ্যাপ্লাই করবো না, আমি আবার একটু দেখাই বাউন্ডারি কন্ডিশনের ক্ষেত্রে যে ফর্মুলা গুলো আছে। এই যে দেখেন, এই যে এল এফ প্রাইম টি মানে এফ, ক্যাপিটাল এফ কে যদি ডেরিভেটিভ করে হবে এস এফ এস মাইনাস এফ জিরো, মানে এটা ক্যাপিটাল হলে এটাও ক্যাপিটাল, বাউন্ডারি কন্ডিশনটা ক্যাপিটালে থাকবে আর এটা স্মল হবে। এফ ডাবল প্রাইম মানে দুইবার ডেরিভেটিভ করলে এস স্কয়ার এফ এস মাইনাস এস এফ জিরো মাইনাস এফ প্রাইম জিরো। তাহলে এখন যে দুটো বাউন্ডারি কন্ডিশন দুটাই কিন্তু ক্যাপিটাল এফ আর এটা কিন্তু এফ এস এ আছে, ক্যাপিটাল এফ এ আছে, তাই না? তাহলে আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন মানে কি, টি এর ফাংশনকে আমরা কোথায় এস এর ফাংশনে নিয়ে যাই, তাই না? এটাই তো আমাদের কাজ। এই যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কাকে বলা হয়, কালকে বলছিলাম না, যে কোনো এক ফাংশনকে সময় ডোমেইন থেকে অন্য ডোমেইনে, অর্থাৎ সময় ডোমেইন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে ট্রান্সফার করা। আপনাকে আমার কথা শুনতেছেন? জি স্যার। আচ্ছা, না শুনলে বলবেন। এখন দেখেন আমরা এখানে চলে যাই, দুটো জি, ফর্মুলা আমরা শোনা জানি। যাচ্ছে। ঠিক আছে, আমি যাচ্ছি, কারণ এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। এটা যেহেতু বইতে ভুল আছে, আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, আর আমি তো পিডিএফ দিয়ে দিব। এই যে দেখেন, এখন আমরা উভয় পাশে ল্যাপ্লাস নিব। ল্যাপলাস হওয়ার পর এখানে এল ওয়াই ডাবল প্রাইম এস স্কয়ার ওয়াই এস মাইনাস এস ওয়াই জিরো মাইনাস ওয়াই প্রাইম জিরো, দেখেন এই দুটো কিন্তু ক্যাপিটাল ওয়াই হবে, তাই না? দেখেন আমাদের জি কন্ডিশন গুলো কিন্তু ক্যাপিটালে আছে। আচ্ছা, এরপরে হলো এল ওয়াই প্রাইমের জন্য এই ফর্মুলা। আবার এল ওয়াই ল্যাপ্লাস অফ ওয়াই মানে কি স্মল ওয়াই হবে। আর এস মানে হলো হলো এটা এস এর ফাংশন, এসটা দিতেও পারেন নাও দিতে পারেন। এই যে এস গুলা যদি দেন সুন্দর, এটা ভালো, এটা একদম প্রপার হয়। আর না দিলেও কোনো ভুল হবে না, ঠিক আছে? এটা কিন্তু এস এর ফাংশন ইন্ডিকেট করে। আচ্ছা, আর ই মাইনাস টি সাইন টি, এটার ফর্মুলা হলো 1/s+1 হোল স্কয়ার প্লাস 1। কে বলতে পারবেন এটা কেন? হুম। স্যার, এটা তো ওই যে উপরে মাইনাস আছে এই জন্য প্লাস হয়েছে। হ্যাঁ, আমরা জানি ই টু দি পাওয়ার এ টি, মানে ই টু দি পাওয়ার এ টি হলো 1/s প্লাস এ, এস মাইনাস এ আসতো, তাই না? মাইনাসে।
হ্যাঁ এস জি। মাইনাসে আসতো, কিন্তু এখানে এস প্লাসে হতো, কিন্তু স্কোয়ার কেন হয়েছে আমরা আবার জানি সাইনের ক্ষেত্রে এ বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। স্কোয়ার প্লাস এ স্কোয়ার। হ্যাঁ এজন্য ই মাইনাস টি সাইন টি এগুলো প্রমাণও আছে, তখন হবে এস প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়ান। ঠিক আছে, হোল স্কোয়ার কেন আসছে, হোল স্কোয়ার আসছে সাইন থাকার কারণে। আর এস প্লাস ওয়ান কেন আসছে, ওই যে ই মাইনাস টি থাকার কারণে। যদি ই ই টি থাকতো তাহলে এখানে এস মাইনাস ওয়ান হতো। বুঝতে পারছেন আমার কথা? জি। যদি সাইন না থেকে এখানে কস থাকতো তাহলে ওখানে উপরে একটা এস আসতো, তখন ধ্রুবকটা আসতো না, তখন এই এসটা আসতো। আচ্ছা, তাহলে দেখেন এখন আমরা ডিরেক্টলি ফর্মুলা বসাই দিয়ে দেব, দেওয়ার পর আমরা বাউন্ডারি কন্ডিশন ওয়াই জিরো জিরো ওয়াই প্রাইম জিরো ওয়ান বসাবো। বসানোর পর ওয়াই এস যেগুলো আছে সেগুলো কমন নিয়ে নিব। তারপর এখানে ডান দিকে নিয়ে আসলাম, আনার পরে এই যে দেখেন ওই পুরো ফাংশনটা কার, ওয়াই এর ফাংশন। পরে আমরা এখানে লসাগু করে ফেলবো, করার পর আমাদের এটা আসবে। এক নং ইকুয়েশন পর্যন্ত ক্লিয়ার তো সবাই নাকি? জি। আচ্ছা, এখন আমরা এটাকে আংশিক ভগ্নাংশ করবো, যেটা আপনাদের বইগুলোতে করে নাই, দেখেন আপনারা এই লাইনটাই আনে নাই। এটাকে আংশিক ভগ্নাংশ করবো। এখন দেখেন এটা যেহেতু একটা দ্বিঘাত না, সমীকরণ। আহ, বলেন, রাকিব ভাই বলেন কি বলতে চাইছিলেন। কিন্তু বইয়ে করা নাই, আমার কাছে 3টা বই আছে, তারপরও ব্যাখ্যা করে দেয়নি। আমি এটাই তো বললাম, আমি অবাক হয়ে গেলাম, আমি তো জেনারেলি বই ফলো করি না, শুধু কোশ্চেন গুলা দেখি, ইয়ার কোশ্চেন গুলা, কিন্তু সলিউশনটা দেখি না। তো কালকে আমি আবার দেখলাম, দেখি তো ওরা কেন কিভাবে করছে, পরে আমি অবাক হয়ে গেলাম যে ওরা কি করছে আল্লাহ জানে এটা। অথচ এই ম্যাথ কিন্তু 3বার আসছে। ইভেন এটা সাম আউটলাইন সিরিজের বই তো আছে, ওরা ওরা তো সবসময় ইয়া করে, শর্টকাটে করে, কিন্তু ওদের প্রসেস ঠিক থাকে। যেমন ওরা এই লাইনের পর সরাসরি এ বি সি ডি এর ভ্যালু গুলা লিখে দেয়, মানে ক্যালকুলেশন গুলো দেখে না, কিন্তু প্রসেস ওদের ভালো থাকে, যেখানে আপনাকে ক্যালকুলেশন করে বের করতে হবে। তো এটা বাইরের বইগুলাতে স্মার্ট ভাবে করা থাকে ম্যাথ গুলা, কিন্তু বাংলাদেশি বইগুলাতে করা নেই। আর এই সবগুলাই লাইন আমি লাইন বাই লাইন ক্যালকুলেশন করে বের করছি, এটা কোনো বইতে পাবেন না আপনারা। দেখেন এটা সেকেন্ড ডেরিভেটিভ। এখন সেকেন্ড, সরি, দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত সমীকরণ হলো আমরা কি লিখি বলেন, এ এক্স প্লাস বি বা এ এক্স প্লাস, লিখি না বি এরকম। ওই যে আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে যেহেতু এটা এস এর ফাংশন, এই জন্য এস লিখবে, এখানে এক্স লেখা যাবে না, এটা হলো এস, এস এর ফাংশন। আবার এটার জন্য সি এস প্লাস ডি। 2 নম্বর ইকুয়েশন কি ক্লিয়ার সবাই? জি স্যার, ওটা ঠিক আচ্ছা, আছে। এখন এই যে নিচে যেটা আছে এটা দ্বারা হর ও লবকে গুণ, সরি উভয় পাশে গুণ করে দেন এই হর দ্বারা। তাহলে উভয় পাশে গুণ করলে এটা থাকবে, এটা কাটা যাবে, আর এখানে থাকবে এস প্লাস বি ইন্টু এটা আর সি এস প্লাস ডি ইন্টু এটা। কারণ এস স্কয়ার প্লাস টু এস প্লাস টু, আর এটা কাটা গেলে ফাইভ এরটা থাকবে, তাই না? এখানে ফাইভ এরটা কাটা গেলে টু এরটা থাকবে, মানে এটা থাকবে। এগুলো সিম্পল ক্যালকুলেশন। এরপর আপনারা যে কাজটি করবেন এটা কিন্তু গুণ করে দিতে হবে। গুণ করে নিবেন, একদম পুরোটা গুণ করে নিবেন, করার পর এস কিউব কে একসাথে রাখবেন, এস স্কোয়ার কে একসাথে রাখবেন, এস কে একসাথে রাখবেন, এবং ধ্রুবক গুলা যেগুলোর সাথে কোনো এস নাই সেগুলোকে একসাথে রাখবেন। এরপর সহগ সমীকৃত করবেন। দেখেন বাম দিকে কি আছে, এ প্লাস সি এস কিউব, তো এখানে এস কিউব নাই, তার মানে এ প্লাস সি জিরো। এখানে এস স্কোয়ারের সহগ হলো এটা, আর এখানে এস স্কোয়ার সহগ হলো ওয়ান। এখানে এস এর সহগ হলো এটা, আর এখানে এস এর সহগ হলো টু। এখানে ধ্রুবক হলো ফাইভ বি প্লাস টু ডি, এখানে ধ্রুবক হলো থ্রি। সবাই এটা বুঝছেন? এ, আচ্ছা, এখন কথা তো ক্লিয়ারলি শোনা যায় না? জি। আচ্ছা, হ্যাঁ, আমি এখন এখানে যে এখন টেকনিক, ঠিক আছে। হ্যাঁ যে টেকনিক অ্যাপ্লাই করছি, দেখেন এ প্লাস সি ছিল, তো আমি কি করছি, এককে দুইয়ের সাথে নিই না তিনের সাথে নিছি কেন? দেখেন এ প্লাস সি ইকুয়াল টু জিরো তো, আর বি প্লাস ডি, ও সরি, এ প্লাস সি যেহেতু জিরো, দেখেন তাহলে আমরা যদি এটাকে দুই দ্বারা পরমাণু গুণ করে দিই, টু এ প্লাস টু সি, সেটা কত হবে বলেন, জিরো হবে না? আপনারা যদি এটাকে টু এ প্লাস টু সি করেন কত হবে? হ্যালো, ঠিক স্যার। স্যার আবার বলেন। বলছি এটাকে টু দ্বারা গুণ করে, কারণ এখানে টু এ প্লাস টু সি আছে। তো জি, আপনি তাহলে এখানে তো টু জিরো। দ্বারা এটা গুণ করেন, টু এ প্লাস টু সি কত হবে, তাও তো জিরো হবে, হবে না? জিরো। জি তার জি। মানে এক ও দুই হতে আমরা লিখতে পারি বি বি প্লাস ডি ইকুয়াল টু ওয়ান। তার মানে এখানে টু এ প্লাস টু সি জিরো হয়ে যাবে। হুম। আবার দেখেন আমি এটাকে বি প্লাস ডি কে টু বি প্লাস টু ডি তে কেন নিছি জানেন? কারণ হলো 3 নং এ আমাদের এই যে টু বি প্লাস টু ডি আছে, এই জন্য এটাকে দুই দ্বারা গুণ করে দিচ্ছি। তাহলে টু বি প্লাস টু ডি কত হয়, টু হয়। সেটা এখন আমরা তিনে বসাই দিই। তিনে বসাই দিলে আমরা এখান থেকে পাবো টু বি প্লাস টু ডি। আর এ আমাদের তো আগেরও মান আছে 4 এবং 5 নং, দেখেন 4 এবং 5 নং যেটা আছে, টু বি প্লাস টু ডি কত, টু না? টু বি প্লাস টু ডি হলো টু।
তাহলে 4 এবং 5 নং থেকে আমরা কি লিখতে পারি বলেন? 3b = 1, কারণ আমরা এখানে এটার মান বসাই দিব 2b + 2d, এটার মান 2, তাহলে এটা হবে 1/3। মানে আপনারা এখানে সিম্পল ক্যালকুলেশনটা করে নিবেন, এরপর জি পাইপ। স্যার, ওটা ক্যালকুলেশনটা সমস্যা নাই। হ্যাঁ, এগুলো জাস্ট সিম্পল ক্যালকুলেশন করে নিবেন। এখানে তো লেখাই আছে আমি কিভাবে করছি, 2 নং সমীকরণ হতে পায়। তবে ক্যালকুলেশন করার সময় কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। যখন এখানে a + c এর সহগ হলো 2, মানে সেম, এখানেও সেম 2 2, তাহলে 1 আর 2 নিয়ে করবেন, তাই না? তারপর এখানে যেমন 2b 2d আছে, কিন্তু এখানে দেখেন 2b 2d, 5-এ 1 ও 2 নং সমীকরণ থেকে তো আমরা এটা পেলাম 2b 2d। আবার 4 নং-এ দেখেন 5b + 2d আছে। তাহলে আমরা এই যে 4 নং থেকে তো যে 5 নং বিয়োগ করে দিই, দেখেন 2d 2d কাটা যাবে, আমরা বি এর মানটা পাবো, পাবো না বলেন? টেকনিক্যালি করতে হবে আর কি। এই যে দেখেন 5b থেকে 2b গেলে 3b, আর 2d 2d ক্যান্সেল। আমরা 2 দ্বারা কেন গুণ করেছি? কারণ এটার সাথে মিলানোর জন্য। বুঝছেন আমার কথা? জি আচ্ছা, মানে ক্যালকুলেশন গুলো টেকনিক্যালি করা হয়েছে। এখন করার পর আমরা এ পাইছি 0, সি পাইছি 0, আর বি পেলাম 1/3, ডি পেলাম 2/3। সেটা আমরা আমাদের যে 2 নং ইকুয়েশন, মেন 2 নং ইকুয়েশন, রোমান সংখ্যা 2 নং না, আমাদের মেন যে 2 নং ইকুয়েশন, এই যেটা, এই যেটা পার্শিয়ালের সাহায্যে এখানে s + b + c s + d, এই দুই, এই দুই জায়গায় আমরা কি এ বি সি ডি এর মান বসাই দিব। বসানোর পর আমরা এটার মান পাচ্ছি এটা, তাহলে এখন 1 নং-এ বসাই দিলে আমরা পাবো y = এত। এরপর আমরা উভয় পাশে এল ইনভার্স নিব, মানে ইনভার্স ল্যাপ্লাস নিব। নেওয়ার পরে এই যে এই ফাংশনটা আসবে এরকম, মানে চলে আসবে। আসার পর ওই যে আমরা একটু আগে দেখেন যে টেকনিক করেছি সেটা এখানে অ্যাপ্লাই করব। s² + 2s + 2, দেখেন 2s+ যতই থাকুক না কেন, আপনারা এটাকে s+1 হোল স্কয়ার লিখবেন ফর্মুলা মিলানোর জন্য। তাহলে s+1 হোল স্কয়ার লিখলে এটা হয় s² + 2s + 1, কিন্তু এখানে আরেকটা 1 থেকে যাচ্ছে, এজন্য এখানে 1 লিখতে হবে। এখানে হবে s+1 হোল স্কয়ার লিখলে হবে s² + 2s + 1, কিন্তু 4 থেকে যাচ্ছে, এজন্য 4 লিখতে হবে। এই লাইন কি সবাই ক্লিয়ার? স্যার। রাকিব ভাই বুঝছেন এটা? স্যার, এটা তো ওই বিপরীত ল্যাপ্লাস নেছেন, এই তো। হ্যাঁ, উভয় পাশে এল ইনভার্স নিচ্ছি, কারণ আমার তো এল ইনভার্স ওয়াই ইয়াস করলে তো ক্যাপিটাল ওয়াই টি আসবে। তাহলে আমাদের মেইন জি ফাংশনটা হলো তো টি এর, সলিউশনটা টি তে আসতে হবে। এরপরে আগের মতো আমরা এখানে ফর্মুলা অ্যাপ্লাই করবো, এই যে ই - টি sin t, আর এটার ফর্মুলা হলো ই - টি sin 2t। কোনটার? এই যে দেখেন, এটা হলো sin t, এটা হবে sin 2t। কেন 2t? কারণ এখানে 4 আছে, 4 মানে 2 স্কয়ার, তার মানে এখানে 2t আসবে। এখন কথা আছে দেখেন, এখানে 2/3 আমরা হাফ নিব, হাফ নিয়ে এখানে 2 দিতে হবে, কারণ কি বলেন তো? s+1 স্কয়ার +2 স্কয়ার উপরে 2 থাকলে তো আমরা sin 2t লিখতে পারবো নাকি? জি স্যার, ওইটা। হ্যাঁ, এটাও উপরে থাকবে আর কি। তাহলে এই যে দেখেন কত সহজ এটা, মানে কত সহজ, কত সুন্দর ভাবে, এখানে কোনো ভুল নাই, তারপর কোনো কঠিন কিছু নাই। তাহলে সুন্দরভাবে আমরা এভাবে সলভ করতে পারি এটা। আতিক ভাই বলেন বুঝছেন কিনা ক্লিয়ারলি? জি স্যার, ওটা পারবো। রাকিব ভাই আছেন লাইনে? যে বলেন, কি সহজ না? হ্যাঁ, এটা তো ইজি, একবারে সহজ। বইতে তো এভাবে করে নাই। না, বইতে তো এভাবে করা নেই। বইয়ে তো তিনটাতে নাই করা। একটাতেও নাই, মানে আমি অবাক হয়ে গেলাম। আবার আপনি সাম আউটলাইন সিরিজ যেটা আছে, ওরা আবার এবিসিডি এর মান ডাইরেক্টলি লিখে দিচ্ছে এখানে, মানে এবিসিডি কত সেটা লিখছে, কিন্তু প্রসেস ওদেরটা ঠিক আছে। ওদের বইগুলো অনেক ভালো। সাম আউটলাইন সিরিজ ম্যাথের জন্য ইন্টারন্যাশনালি আপনার সারা পৃথিবীতে, নিউ ইয়র্ক থেকে পাবলিশ করা হয় এটা। সেটা হলো মিলিয়ন মিলিয়ন কপি বিক্রি হয়। আর বাংলাদেশে পাবলিক ইউনিভার্সিটিতে অবশ্যই আপনার সাম আউটলাইনের সিরিজ পড়ানো হয়। বুয়েট, সুয়েট, কুয়েট, টুয়েট, ঢাকা ভার্সিটি, সিটাং ইউনিভার্সিটি, আমাদেরকে এগুলো পড়াইতো ল্যাপ্লাস, ল্যাপ্লাসের বই থেকে। সাম আউটলাইনের সিরিজের বই দেখলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম আর একটা হলো ফুরিয়ার ট্রান্সফর্ম, ওদের দুইটা আলাদা আলাদা বই আছে। তো আসলে আপনাদের জন্য এতগুলা বই কিনে এতগুলা নোট করা কিন্তু সো টাফ। আমি আশা করি আপনারা যদি আমার নোটগুলা, ক্লাসগুলো ফলো করেন, ইনশাল্লাহ ভালো একটা ফিডব্যাক পাবেন। আর আমি ওই কলেজের জন্য কিন্তু বাইসেকশন মেথডটা এভাবে নোট করতেছি। তো ওটা শেষ করে আপনাদের বাইসেকশন মেথডের উপরে আমি ক্লাস নিব। ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, এখন আমরা এটা করলাম। এখন দেখেন আমি এয়ার কোশ্চেন, এগুলো তো, এগুলো সব কি ছিল? বিগত সালের প্রশ্ন। এখন ধরেন
আমি আরেকটা ম্যাথ দেখাই যেটা বিগত সালে আসে নাই, বিগত সালের প্রশ্নের আলোকে গুরুত্বপূর্ণ সমস্যা ও সমাধান। আমি কিন্তু বইকে তিন ভাগে ভাগ করছি, একটা হলো বেসিক আলোচনা, আর সেকেন্ড হলো আপনার বিগত সালের প্রশ্নের সমাধান। আপনি বিগত সালের প্রশ্ন করলেই তো আপনার একটা আইডিয়া হবে, তাই না? তারপর আপনি জি। সেটার আলোকে আরো বেশি সলভ করবেন। সেটা সলভ করার পরে আপনি আরো সেটার আলোকে সলভ করার পরে তারপর গিয়ে আপনি অনুশীলনীতে করবেন। এটাই হলো সিস্টেম, এটা হলো সুন্দর। ঠিক আছে, এরপর আপনি আরো প্র্যাকটিস করেন, সমস্যা নেই। আচ্ছা, আমি তাহলে আরেকটা বলি। আপনারা যদি এই যে এটা ই টু দি পাওয়ার টু টি, ফোর ই টু দি পাওয়ার টু টি এটা দিয়ে আসে, এটাও আসতে পারে। কেন আসতে পারে আমি বলি আপনাদের। ওই সাম আউটলাইন সিরিজের যে বইগুলো আছে, ওই বইগুলা সবগুলাই একবার না একবার নিবন্ধনে আসছে। ঠিক আছে, শুধু এখন পর্যন্ত এটা আসে নাই, আর এটাও আসে নাই। যে কোনো সময় চলে আসতে পারে, যেহেতু ওই বইটা টিচাররা ফলো করে। আমার কথা ক্লিয়ারলি বুঝছেন? জি আচ্ছা, রাকিব ভাই শুনতে পাচ্ছেন তো না? হ্যাঁ। আচ্ছা, বলছি যে মানে এগুলো আসে নাই কিন্তু আসতে পারে। সাম আউটলাইনের সিরিজের সবগুলো একবার না একবার আসছে, শুধু এই দুটো বাকি আছে। তো এই দুটো আমি এখানে ফুল করে দিচ্ছি, আপনারা দেখেন। এই যে আগের মতো ল্যাপ্লাস নেবেন, ফর্মুলা করবেন, করার পর আপনারা এরকম একটা কি পাবেন, ওয়াই এর ইকুয়েশন পাবেন। ঠিক আছে, ওয়াই এর ইকুয়েশন পাবেন। এসটা হলো ফাংশন আর কি, এস না দিলেও হবে, দিলেও হবে, সমস্যা নেই, দেওয়াটা ভালো। এরপর এটা কি করবেন বলেন, আংশিক ভগ্নাংশ। তো আংশিক ভগ্নাংশ করলে এ বাই এস মাইনাস ওয়ান, বি বাই এস মাইনাস টু, সি বাই এস মাইনাস টু হোল স্কোয়ার। কারণ আমরা জানি স্কোয়ার থাকলে এটাকে একবার লিনিয়ার লিখতে হয়, একবার স্কোয়ার দিয়ে লিখতে হয়। বুঝছেন এটা আংশিক ভগ্নাংশের নিয়মগুলা? জি স্যার, আংশিক ভগ্নাংশ এখন বুঝছি। এখানে এস মাইনাস ওয়ান একবার জিরো করবেন, মানে এস এর মান ওয়ান হবে। এস মাইনাস টু একবার জিরো করবেন, মানে এস এর মান টু আসবে। এগুলা বসানোর পর আপনি এ আর সি এর মান পাবেন, কিন্তু বি এর মান পাবেন না। বি এর জন্য এটাকে আবার সিম্পলিফাই করতে হবে, দেখেন অনেক কাজ আছে। হ্যাঁ, সিম্পলিফাই করার পরে দেখেন ফর্মুলা ভেঙে ফেলবেন। তারপর উভয় দিক হতে সহগ সমীকৃত করেন, এ প্লাস বি মাইনাস থ্রি। কেন এই মাইনাস থ্রি? দেখেন এখানে এস স্কয়ার সহগ এ, এখানে এস স্কয়ার সহগ কত, বি। মানে এস স্কয়ার সহগ হলো এ প্লাস বি, এদিকে হলো কি এস স্কয়ার সহগ মাইনাস থ্রি। তার মানে আমরা লিখতে পারি এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস থ্রি। এখান থেকে আমরা বি এর মান পেয়ে যাব। তারপর মেন ইকুয়েশনে বসাই দিব, এক নং ইকুয়েশনে। তারপর দুই নং হতে পাবো এটা। এরপর আমরা এল ইনভার্স নিয়ে নিব, ওই আগের মতোই নিয়ম। তারপর দেখেন এই যে এস ওয়ান বাই এস মাইনাস ওয়ান হলে কি হয়, ই টু দি পাওয়ার টি। আর মাইনাস টু থাকলে ই টু দি পাওয়ার টু টি। আর মাইনাস টু হোল স্কোয়ার হলে, হোল স্কোয়ার থাকলে আমরা টি একটা ইউজ করি এখানে, তাই না? ই টু দি পাওয়ার টু টি কেন, টু হলে এই কারণে যে এখানে টু আছে। আর টিটা কেন দেওয়া হয়েছে, এখানে স্কোয়ার আছে। বুঝছেন কিনা এটা বলেন? জি স্যার। হ্যাঁ। আচ্ছা, এখন একটা মজার বিষয় দেখেন। যদি এরকম হয়, আপনারা এই যতগুলো ম্যাথ করছেন, একটা ফার্স্ট ডেরিভেটিভ, মানে একটা হলো ওয়াই এর ফাংশন ক্যাপিটাল ওয়াই, আর একটা হলো ফার্স্ট ডেরিভেটিভ, এরকম না? জি এই যে আপনারা যতগুলো করছেন দেখেন সবগুলাতেই কিন্তু একই সিস্টেম। দেখেন, আমি দেখলাম রেকর্ড চালু আছে কিনা। ঠিক আছে, রেকর্ড চালু আছে, আলহামদুলিল্লাহ। ভাবলাম ভুলে গেলাম কিনা। আচ্ছা, এই যে দেখেন এখানে ওয়াই জিরো মাইনাস টু ওয়াই প্রাইম জিরো। আচ্ছা, এখন ঘটনা যদি এরকম হতো যে এটা ওয়াই জিরো, এটা ওয়াই ওয়াই ওয়ান এরকম, মানে প্রাইম নাই, তখন কি করতেন? কিন্তু আমার তো ফর্মুলায় প্রাইম এই আসবে, যে তখন তো ফর্মুলা প্রাইম আসবে। কিন্তু আপনি প্রাইম কোথা থেকে বসাবেন যদি না থাকে? যেমন আমি একটা ম্যাথ দেখে আপনাদের, এটা আসতে পারে কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা। এই যে এটা, সরি এটা না, এই যে এটা। বলেন কিভাবে করবেন এটা? এটা তো কোনো প্রাইম নাই, কিন্তু ফর্মুলা করলে তো প্রাইম আসবে। কিভাবে পাই বাই টু থেকে নিতে হবে নাকি স্যার? ওয়াই পাই বাই টু থেকে। না, রাকিব ভাই বলতে পারবেন কোনটা? এটা কিভাবে? এটা তো ওয়াই প্রাইম নাই, কিন্তু আমার তো না, ফর্মুলা করলে অটোমেটিক প্রাইম আসবে। ফর্মুলা করলে তো প্রাইম আসবে, আমি প্রাইম কই পাবো? আর তাহলে এটা দিয়েও কাজ কি, আমি এই দুইটা কেমনে বসাবো, ফাইভ বাই টু কিভাবে বসাবো? প্রাইম করে নিতে হবে, প্রাইম করলে জিরো হবে। না না, এটা যেভাবে সহজ মনে করছেন, এটা প্রাইম করলে জিরো কিভাবে হয়? এটা এটা লেখা যাবে না, এভাবে করা যাবে না, জিরো পাবেন। এটা প্রাইম করলে এটা জিরো কিভাবে পাবেন? এটা তো একটা বাউন্ডারি কন্ডিশন, এটা হবে না এভাবে। এটা তো কোনো ফাংশন নয়, এটা একটা বাউন্ডারি কন্ডিশন।
পারবেন না? ও, বুঝা পেরেছি। জি। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, এখন ঘটনা হলো আমরা যাই, আমরা আমাদের পথে যাই আগের মতো। দেখেন, আমরা এখানে ল্যাপ্লাস নিলাম উভয় পাশে, নেওয়ার পর ফর্মুলা অ্যাপ্লাই করলাম। এখন আমাদের ওয়াই জিরো যাওয়া আছে, ওয়াই জিরো কত দেওয়া আছে দেখেন, 1। তাহলে ওয়াই জিরো 1 বসাই দিলাম এখানে আছে জায়গায়, সমস্যা নাই। ওয়াই প্রাইম জিরো দেওয়া আছে বলেন, না। সেটাকে আমরা স্মল সি ধরলাম, মানে একটা কনস্ট্যান্ট ধরে নিলাম। আপনারা এম ধরতে পারেন, এল ধরতে পারেন, যা যা ইচ্ছা ধরেন, আমি সি ধরলাম। সি মানে ধ্রুবক, মানে এটা আমরা ধরে নিলাম, এটা আমরা জানি না। বুঝছেন এখন আমার কথা? জি এখন বুঝছি। হ্যাঁ, এখন বলতে পারেন তাহলে এটার কাজ কি? এটার এখন কাজ না, এটার কাজ হলো লাস্টে। মানে আমরা কাজ করব ওয়াই জিরো আর ওয়াই প্রাইম জিরো দিয়ে সব সময়, মানে ওয়াই আর ওয়াই প্রাইম দিয়ে। এটার এখন কাজ নাই, এটার কাজ হলো পরে। তাহলে এখন ওয়াই জিরো তো হলো 1, আর ওয়াই প্রাইম জিরো কত হলো, সি ধরলাম আমরা। ধরার পর আমরা ঠিক আগের নিয়মে করব। করার পর আমরা সবগুলাকে একদিকে নিয়ে আসবো, তাহলে এটা কার, এস এর ফাংশন। আনার পর দেখেন, এখানে সমস্যা হবে না, এখানেও হবে না, কিন্তু এটা হলো একটা কমপ্লেক্স। এটাকে আমরা কি করব বলেন তো? এটা কি করব বলেন, কোথায় নিব? এখন তো স্যার আংশিক ভগ্নাংশ করা লাগবে। আংশিক ভগ্নাংশে নিয়ে যাব। হ্যাঁ, আংশিক ওই যে এস প্লাস বি সি এস প্লাস ডি, কারণ কি দুটাই কিন্তু স্কোয়ারে আছে, তাই না? হোল স্কোয়ার না, জি। মানে স্কোয়ারে আছে। কারণ আপনি কখন আপনারা এস প্লাস বি প্লাস সি এস প্লাস ডি লিখবেন জানেন? যখন দেখবেন এটাকে সমাধান করলে কমপ্লেক্স আসে। দেখেন, আপনারা যদি এস স্কোয়ার প্লাস 9 = 0 ধরেন, এস স্কোয়ার হলো -3, তার মানে এস মান হলো √3, মানে এটার সলিউশন হলো জটিল, তাই না? কমপ্লেক্স সলিউশন আসবে, তখনই আমরা এস প্লাস বি সি এস প্লাস ডি এই আকারে লিখি। আমার কথা বুঝছেন? জি স্যার। আচ্ছা। আর মাইনাস থাকলে তো কথাই না, মাইনাস থাকলে তো আমরা এ প্লাস বি এ মাইনাস বি লিখে ফেলবো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা লিখবো এটাকে এভাবে। লেখার পর আমরা ওই যে আগের মতো নিচে যেটা আছে এটা দ্বারা উভয় পাশে গুণ করে দিব। করার পর আমরা এস কিউব এস স্কোয়ার এস আর কনস্ট্যান্ট একদিকে রাখবো, তারপর সহগ সমুত্রিত করব। আর কিভাবে করছি একদম স্টেপ বাই স্টেপ আমি লিখে রাখছি এখানে, সব লেখা আছে। করার পর আমরা এ বি সি ডি এর সবগুলোর মান পাবো। পাওয়ার পরে যে আমরা যে ফাংশনটা ধরেছি এখানে 2 নং ইকুয়েশন এখানে বসাবো। বসানোর পর আমরা এটার একটা অ্যাকচুয়াল ভ্যালু পাবো, সেটা আবার 1 নং এ বসাই দিব। মানে আমাদের উদ্দেশ্য তো ছিল এটাকে সিম্পলিফাই করা, না? এই জি। যে আমরা এবিসিডি যাই করলাম, যত হলো এটাকে সিম্পলিফাই করে, এটাকে আংশিক ভগ্নাংশ করে ভেঙে নেওয়া। তাহলে যে মানটা পাবো আমরা এখানে বসাই দিব। এই যে এ হলো -1/5 আর বি 1/5, 2 নং হতে। হ্যাঁ, তারপর এটা আমরা এখানে বসাই দিব। বসানোর পর দেখেন, খেয়াল করেন, এখন আমরা কি করব? এখানে খেয়াল করেন, ক্যালকুলেশন করার পর এটা আসবো। এটাই তো আমাদের সলিউশন, কিন্তু সি দিয়ে আমরা কি করব বলেন তো? সি দিয়ে আমাদের ছিল, এই তো হ্যালো, আমরা ধরছি স্যার। হ্যাঁ সি ধরছি। এখন এটা হলো ওয়াই টি এর ফাংশন। আচ্ছা, আমরা এল ইনভার্স ওয়াই এস করবো। এল ইনভার্স করার পরে আমরা এখানে দেখেন, এস বাই এস স্কোয়ার প্লাস 9, এটা হলো cos 3t। সি এস স্কোয়ার প্লাস 9, যেহেতু এখানে এস না, এটা হলো সাইনের ফাংশন। সাইনের ল্যাপ্লাস হবে এল ইনভার্স করলে, আর এটা হলো কজ এর। এটা বুঝছেন তো নাকি? এটাই হলো আমাদের সলিউশন, কিন্তু ঘটনা হলো জি স্যার সিট, বুঝতে পারছি। সিটা কিন্তু কনস্ট্যান্ট রয়ে গেছে, তাই না? জি ওটার রয়ে গেছে। হ্যাঁ, এখন এই সিটাকে কাজ করতে হবে এই কন্ডিশন দ্বারা। এই যে কন্ডিশনটা আছে, এই কন্ডিশনটা আমরা সি এর কাজ করবো। এই যে ওয়াই π/2 = -1, ওয়াই π/2 কি, -1। এখন একটু খেয়াল করেন, এই যে ওয়াই π/2 -1, তাহলে আমরা টি এর জায়গায় কত বসাবো বলেন তো? টি এর জায়গায় কত বসাবো? 5/2। হ্যাঁ, π/2 বসাবো। বসানোর পরে এখানে সব জায়গায় π/2 বসবে। বসার পর আমরা এখানে cos 3π/2 মানে হলো 0 হয়ে যাবে। আর sin 3π/2 -1, এভাবে এগুলোর মান হবে, এটা মান -1 এভাবে। আমরা মানে ক্যালকুলেটরে আমরা পাই, মানে হলো 180, 3.14 না, কিন্তু এটা ডিগ্রিতে, মানে এটা হলো π/2 90, cos 270 ডিগ্রি হবে, এটার মান 0 আসবে। এটা হবে 3 নং 27, 270 ডিগ্রি, সাইন 270 ডিগ্রি। তারপর π/2 180 ডিগ্রি, 180 ডিগ্রি হলো -1, cos 180, cos 180 ডিগ্রি। মানে হলো আপনার ক্যালকুলেটরে মানগুলো বসাই দিবেন। বসানোর পর আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে সি এর মান পাবো। ওই সি এর মানটাই আমরা এই ইকুয়েশনে বসাবো, তাহলে আমাদের রেজাল্ট হয়ে যাবে। রাকিব ভাই আছেন লাইনে? আছে। হ্যাঁ। কি বুঝছেন এটা? জি।
করছিলেন আগে এরকম ম্যাথ? বুঝা না, ওইভাবে করি নাই এটা। মানে মাথায় আসে নাই, মানে এরকম ম্যাথ দেখেন নাই মনে হয় না? না, এটা করছিলাম অনেক আগে আর কি। হ্যাঁ, এটা কিন্তু আমি আবারও বলছি, আপনার ওই যে অ্যানালাইসিস করে স্টাডি করে কিন্তু আপনারা ফলো করতে হবে, কারণ শুধু ইয়ার কোশ্চেন করলে তো হবে না। যেমন আমি দেখছি ল্যাপ্লাসের বেলা ওই বইটাই ফলো করো, ওই বইয়ের প্রায় 10-12টা ম্যাথ আছে, সবগুলো একবার না একবার আসছে। এই দুইটা বাকি ছিল। হ্যাঁ, এই জন্য আমি এই দুটো আলাদাভাবে আবার এখানে প্র্যাকটিস করার জন্য দিছি, যাতে আপনারা ইয়ার কোশ্চেন করবেন সাথে এই দুটাও করে নেবেন, তাহলে ল্যাপ্লাস থেকে আর ম্যাথ আসলে তেমন নাই। আর সিস্টেম তো সবগুলো একটাই, আর অন্য সিস্টেমে শুধু এটা ছিল, সেটা আমি দেখাইছি। আতিক ভাই ক্লিয়ারলি বুঝছেন এটা? স্যার এটা বুঝতে পারছি। বলেন সবাই, এখন তো ক্লিয়ার তো, এখন বলেন কি মানে কঠিন নাকি ল্যাপ্লাস? না, হ্যাঁ সহজ আছে। সহজ কিন্তু একটু লেন্দি, যেটা সত্য কথা। স্যার, ল্যাপ্লাস ভিতরে ব্যবহার হয়েছে আপনার আংশিক ভগ্নাংশ আর কয়েকটা রুলস মুখস্থ রাখা লাগবে। হ্যাঁ হ্যাঁ, শুধু আপনারা যে কাজটি করবেন সেটা হলো ওই যে রুলস গুলা, এই যে সলভ করার এই জন্য এই সূত্র। রুলস আর রুলস ইউজ করবেন। যেমন এটা যদি ওয়াই প্রাইম হয়, ক্যাপিটাল ওয়াই প্রাইম হয়, এখানে হবে স্মল ওয়াই, আর এগুলো হলো ক্যাপিটাল ওয়াই। এটা যদি স্মল ওয়াই হয়, এটা হবে ক্যাপিটাল ওয়াই, এটা হবে স্মল ওয়াই। এটা যদি ক্যাপিটাল ওয়াই হয়, তাহলে এটা কি হবে? স্মল ওয়াই, আর এগুলো সব ক্যাপিটালে আসবে। এটা যদি স্মল ওয়াই হয়, এটা স্মল ওয়াই হবে। সরি, এটা যদি স্মল ওয়াই হয়, এর সবগুলো স্মল ওয়াইতে যা থাকবে, আর এটা কি ক্যাপিটালে থাকবে। এরকম না? জি। আমি মূল স্ট্যান্ডার্ড যে ফর্মুলা সেটা এখানে লিখে দিচ্ছি, এফ প্রাইম দিয়ে। এফ প্রাইম, এফ ডাবল প্রাইম, আপনারা ওয়াই প্রাইম ধরে করতে পারেন। হ্যাঁ, ওয়াই প্রাইম ধরে করলে এফ এর জায়গায় ওয়াই আসবে, ক্যাপিটাল এফ এর জায়গায় ক্যাপিটাল ওয়াই, স্মল এফ এর জায়গায় স্মল স্মল ওয়াই আসবে। এরপর ওই যে এখানে আপনাদের যে ফর্মুলা গুলো আছে, ইনভার্সের বেলায় হলো 1/s+, দেখেন এটাকে ল্যাপ্লাস করলে এটা আসে, আবার ইনভার্স করলে এটা উল্টা, তাই না? দেখেন হুম। কজ এটিকে যদি ল্যাপ্লাস করি তখন কিন্তু এটা আসে, আবার এটাকে ইনভার্স করলে কজ এটি আসবে। ওই যে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের মতো আর কি, ইনভার্স ল্যাপ্লাস ইনভার্স, ইনভার্স ল্যাপ্লাস বের করা। এরপর ল্যাপ্লাসের যে কয়েকটি সাধারণ ফর্মুলা, ওয়ান এর ল্যাপ্লাস কত হবে? 1/s, e⁻ at, 1/s-at, হ্যাঁ, সাইন এটি, কজ এটি, এই ফর্মুলাগুলো একটু দেখতে হবে। বলেন আপনাদের এবার ল্যাপ্লাস নিয়ে কোনো কথা থাকলে বলেন। আরো কিছু আছে, সবগুলো একই নিয়ম, আপনারা করে নিবেন এগুলা। ল্যাপ্লাস পারবে স্যার, সমস্যা হ্যাঁ, তো আশা করি আমাদের ইয়াগুলো আপনাদের ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই আপনারা একটু বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে পারেন। আর অন্যদের সাথে শেয়ার করলে কিন্তু অন্যরা জানতে পারবে, তাই না? আর আমাদের জি টার্গেট হলো অবশ্যই। যাতে সবাই, কেউ যেন ভুল না শিখে। হয়তো আমার হতে পারে টাইপিং মিস্টেক, ভুল হইতে পারে, কিন্তু টাইপিং মিস্টেক হইতে পারে, কিন্তু মেথডটা যেন ভুল না হয়। ঠিক আছে, মেথডটা যেন ভুল না হয়। কারণ টাইপ একটা ভুল করলে আপনি বুঝতে পারবেন যেটা টাইপ কোথায় ভুল হয়েছে। হ্যাঁ, সেটা অন্য কথা। এখন যদি আমি লিখি এটা স্কুল নিবন্ধন 2027, এখন 27 সাল তো আসেই নাই, তাহলে আপনি বুঝবেন যে না, এটা তো ভুল হয়েছে হয়তো লেখাটা, তাই না? হুম। তো কিন্তু মেথড গুলো যেন ঠিক থাকে। তো বিশেষ করে 2024 সাল 23 সালের যে মেথড গুলা, এগুলো ভালো করে করবেন, আর এই ম্যাথটা একটু করবেন। ই-টি সাইনটি, এখন ই-টি সাইনটি জায়গায় কস্টে দিয়েও আসতে পারে, বাউন্ডারি কন্ডিশনে চেঞ্জ করে দিতে পারে, কিন্তু সিস্টেম কিন্তু একটাই। হ্যালো, জি স্যার বুঝতে পারছি। বলেন এবার আপনাদের কোনো অপিনিয়ন থাকলে বলেন, আমি রেকর্ডটা স্টপ করে দিই।